গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো এবং আমার মনে হয় সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইভাবে রেমালের যে ঝড় তাণ্ডব, সেটা থেকে তোমরা অনেক সেফ আছো। বাইরে কিন্তু ঝড়ের এখনও রেশ রয়েছে। দুদিন ঝড়, প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল এবং আমি আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো ঝড়ে কীরকম কাটলো তোমাদের দিন অবশ্যই তোমরা শেয়ার করো, এবং আমার দিন কেমন কাটলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকের কাছে সেটা অনেক বড় দুঃস্বপ্ন, আর কারোর কাছে হয়তো একটা আলাদাই অনুভূতি। তো আমার কাছে এটা একটা আলাদা অনুভূতি, হয়তো আমি সেটা ফেস করতে পারছি না। তাদের যে কষ্টটা, দুঃখটা ফেস করতে পারছে না, যারা উপকূলীয় তটে রয়েছে বা যারা সমুদ্রের কাছাকাছি রয়েছে, তাদের কাছে অনেকটাই কষ্টকর। কিন্তু যাই হোক, তাদের জন্য আমার কাছে সমবেদনা ছাড়া তো আর কিছু নেই। তো যাই হোক, এই রেমালটা যে কতটা ক্ষতিগ্রস্ত করেছে সবাইকে, কতটা যে সংকটে রয়েছে সেটা সবাই জানো, আপডেট বারবার নিউজে দেখাচ্ছিল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখনও কিন্তু ঝড়ের রেস্টটা রয়েছে, কাটেনি। তো আশা করবো তোমরাও এইভাবে একটু নিজেদের সাবধানে রাখবে, দেখে রাখবে, এবং যত সম্ভব যারা অসহায় রয়েছে, যারা এই ঝড়ের থেকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তোমরা সাহায্য করবে, সাপোর্ট করবে। তো চলো, ভিডিওটা বক বক করে বাড়াবো না, সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নতুন যারা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দেবে, তাই আমি যখন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো চলো শুরু করা যায়। আজকে ভিডিওতে কী কী আছে সেটা দেখেছি। লেটস গো। ফ্ল্যাশব্যাক। আগের দিন রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তখন দেখি বাইরের পরিবেশটা এরকম। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। আর এই সময়টা আমার কাছে এতটাই ভয়ানক লাগছিল, যেরকম ঝড় সেরকম তার আওয়াজ, আর সেরকম একটা ভয়ঙ্কর পরিবেশ। আর আমি ছিলাম একা, তাই আমার কাছে এই পরিবেশটা ভয়ও লাগছিল। আর তোমাদের আমি দেখাই এখন ঘড়িতে কটা বাজে। এখন বাজে 3:30। তো এই 3:30-র সময় রাত্রেবেলায় কতটা যে ভয়ঙ্কর লাগে সেটা তোমরাই বুঝতে পারছো। তো আমি যাই হোক করে বাইরে আর একবার গেলাম দেখতে যে কীরকম পরিবেশটা। দেখছি না, ঝড় কিন্তু নিজের রূপ নিয়ে নিজের তাণ্ডব করেই যাচ্ছে। তো আমি আর বেশিক্ষণ আর বাইরে দাঁড়ালাম না, সোজা গেট বন্ধ করে শুয়ে পড়লাম। কারণ এই পরিবেশটা সত্যি ভয়ঙ্কর ছিল। কারণ রিমেল তার রূপ কিন্তু ধরে নিয়েছে, রূপ ধারণ করে চারিদিকে যতটা ক্ষয়ক্ষতি করার ততটা কিন্তু সে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি রাত্রেবেলা অনেক কষ্ট করে এই আওয়াজ থেকে বাঁচার জন্য চুপচাপ গিয়ে আমি শুয়ে পড়লাম। রাতের ওই ভয়ানকের তাণ্ডব থেকে বেঁচে সকালবেলায় এই দেখো আমি বসে আছি। এখনও কিন্তু বাইরে সেই পরিমাণেই ঝড় হচ্ছে, আর আমি কিন্তু জানলার কাছে বসে আছি যে সময়টা কি করে কাটাবো। তো হঠাৎ করে মনে পড়লো, চলো আজকে কোনো কাজকর্ম নেই, তো একটু স্কিন কেয়ার করি। তো স্কিন কেয়ার করার জন্য এই দেখো আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুজি, বেসন, মধু আর গোলাপ জল দিয়ে করা একটা প্যাক, সিম্পল প্যাক। এটা যদি তোমরা কোনো দিন দেখতে চাও অবশ্যই আমি তোমাদের রেডি করে দেখাবো। তো আমি প্যাকটা ভালো করে লাগিয়ে নিলাম, কারণ মুখে অনেকটা ট্যান পড়ে গেছে। বাজার টাজার যেতে গেলে যেরকম হয়, আর কলকাতায় তো রোদের তাপমাত্রা এত পরিমাণে হয়েছিল যে তুমি বাইরে না গেলেও তোমার মুখে ট্যান পড়ে যাবে। তো আর যেহেতু কিছুদিন আগে আমার স্কিনে ইনফেকশন হয়ে গিয়ে স্কিনটা অনেকটাই ডাল হয়ে গিয়েছিলো, তাই জন্য ভাবলাম একটু প্যাক লাগিয়ে দিই। আর প্যাক লাগিয়ে দিয়ে মুখটা বেশ একটু ফ্রেশও লাগবে, আর অনেক একটু ট্যানটাও রিমুভ হবে। তো আমি ভালো করে এটা স্কিনে লাগিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে একটুখানি, হ্যাঁ একটুখানি নয়, এটা পুরো আমার স্কিনে যা আমি মাখিয়েছিলাম পুরোটাই আমার স্কিনে কিন্তু এটা হয়ে যাবে। তো ভালো করে আমি মুখে স্প্রেড করে নিলাম। এই দেখো সারা মুখে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ একটু শুকোতে দেবো। তো এটা কিন্তু দারুণ লাগছিলো। দেখো আমি কিন্তু পুরো লাগিয়ে নিয়েছি, আর এগুলোর কিন্তু অনেক অনেক বেনিফিট আছে, তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারো। এখানে বেশি কিছু জিনিস ছিল না, মানে খুবই কম, একদম সীমিত জিনিস। এক, সেটা হচ্ছে সুজি, সেটা অনেকটা তোমার স্ক্রাবের কাজ করে। আর 2 হচ্ছে বেসন, বেসন তোমার মুখের ট্যানটা অনেকটাই ক্লিয়ার করে দেবে। আর 3 হচ্ছে মধু, বুঝতে পেরেছো? এই মধুটা কিন্তু অনেকটা মুখে গ্লোয়িং ভাব নিয়ে আসবে। তো এই 3টে দিয়ে আমি প্যাক করেছি। বাকি তোমরা কাঁচা দুধ দিতে পারো, আমি যেহেতু জল দিই, আমার গোলাপ জল স্যুট করে না, তো এটা দিয়ে আমি এটা দেখো আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ থাকবো এরমভাবে, তারপর আমি এটা ধুয়ে আসবো। তো চলো আমি এবার একটু শুকিয়ে নিই, তারপর আমার কাজ টাজ করে নিই, দেন তারপরে শুকিয়ে গেলে আমি মুখটা ধুয়ে নেবো। আর এটা যে কতক্ষণে শুকাবে কে জানে, বসে রাখতে হবে। আর এটা যখন শুকিয়ে যায় না, মুখটা অনেকটা টান টান
চালু হয়ে যায়। তো এইটা কিন্তু দারুণ গ্লো দেয়, তোমরা একটু দেখবে, আমি আসছি। তো চলো এবার গিয়ে আমি একটু শুকিয়ে মুখটা ধুয়ে নিই। আর এই দিকে দেখো ঝড় কিন্তু সেই পরিমাণেই চলছে, বুঝতে পারছো। আমি কিন্তু বাইরের দিকে যাচ্ছি না, অন্য সময় হলে আমি বাইরে যেতাম, কিন্তু এই দেখো কীরকম হাওয়া দিচ্ছে, দেখেছো? হাওয়া খুব জোরে চলছে। আমার তো দেখেই ভয় লাগছে যে আমাদের বাড়িটা না হয় একটু শক্ত বাড়ি আছে, যাদের কাঁচা বাড়ি তাদের কি হচ্ছে বলো তো, সেটা ভেবেই কিন্তু আমার ভয় লাগছে। তো চলো, স্কিনে কিন্তু আমার শুকিয়ে গেছে, এবার গিয়ে আমি একটু মুখটা ধুয়ে নিই। আর এই দেখো টান হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, আমি মুখ নাড়াতে পারছিলাম না। আর মুখটা ধুলে দেখো কী করতে হবে, মুখটা কিন্তু ধুয়ে নিতে হবে না, তুমি যে মুখে এতক্ষণ তোমার প্যাকটা ছিল এটাকে আস্তে আস্তে রাব করতে হবে। রাব করলে কী হবে, তোমার যে ডাল স্কিনগুলো রয়েছে সেইটা কিন্তু তোমার একদম ক্লিন হয়ে যায়। তো এটা দিয়ে আস্তে আস্তে করে মাসাজের মতন রাব করবে, তাতে কী হবে, ডাল স্কিনগুলো তোমার মুখ থেকে রিমুভ হয়ে যাবে, আর একটা অন্যরকম একটা গ্লো চলে আসবে, আর একটা ফ্রেশনেস ভাব চলে আসবে। তো আমি এরমভাবে রোগড়েই আমি সবসময় যে প্যাক তুলি। তো চলো মুখ ধুয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, আমি একটু কিছু খাবো। তো মুখ টুক ধুয়ে আমি স্নান টান করে নিয়েছিলাম, আর বানিয়ে নিয়েছিলাম একটা টোস্ট আমলেট দিয়ে। আর এই দেখো আমার ছোটো ছোটো কী সুন্দর কেচাপের শিশি না আর সাথে নিয়ে নিয়েছি আমার একদমই চা, যেটা সবাই জানো, লাল চা। তো চলো এইটা ব্রেকফাস্টটা করে নিই। আর সত্যি আমার খুব খিদে পেয়ে গেছে। আর আমি এটাকে কী করি বলো তো, ছোটো ছোটো পিস করে নিই। এই দেখো আমার হচ্ছে অমলেট টোস্ট। আর বাইরে কিন্তু যেরকম হাওয়া হচ্ছে তোমরা ভালো মতনই জানো। এটা খাওয়ার পর আমি কী করবো, রান্না করব। রান্না আমি বেশি কিছু করব না, যেহেতু আগের দিন আমি মাছ এনেছিলাম, সেই মাছটাই রয়েছে। আর এইটা খেয়ে মোটামুটি পেট আমার অনেকটাই ভরা থাকবে। তারপরে যদি রান্নাটা একটু লেটও হয় অসুবিধা হয় না। আর আমি যেহেতু একা থাকি তাই আমার একটু অত টাইমের কোনো রান্নার কোনো সমস্যা নেই। তো চা টা খেয়ে আমি এখন করব প্রিপারেশন। বাইরে কিন্তু ঝড় হচ্ছে, আর আমি একদম সত্যি আমি নিউজ দেখছিলাম, আমার মনটা খারাপ করছিল। তো যাই হোক রান্না করতে গেলাম, রান্না করতে গিয়ে দেখো কীরকম আওয়াজ হচ্ছে। দেখলে বন্ধুরা কীরকম ঝড়ের আওয়াজ ছিল। তো এই দেখো রান্না করে নিয়েছিলাম, রান্নায় করেছি লাল শাক, স্যালাড, আর আমার হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে। তো এটাই আমার আজকে দুপুরের লাঞ্চ। আর এই লাঞ্চটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আর কি আছে, ঝড়ের দিনে কাজ তো একটাই, খাবার, ঘুমোনো। আর আমি খিচুড়ি করিনি, কারণ খিচুড়ি আমি এমনি অন্য সময় করে খাই। আর এখানে হচ্ছে আমার বরমশাই ফোন করেছে, তো আমি আর আমার বরমশাই গল্প করছি আর খাচ্ছি। আমাদের যত আলোচনা সমালোচনায় খেতে বসেই হয়। তো ও একটু সময় পায়, আমিও এই টাইমটা একটু আমরা সময় পাই কথা বলার। আর আমাদের একটু আছে, অভ্যেস আছে দুজনে একসাথে খাওয়া, গল্প করা। তো আমরা খেতে খেতে গল্প করছিলাম। আর এদিকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু শোবো। তারপরে পরিবেশটা কীরকম আছে সেটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরাও এরকমই হয়তো পরিস্থিতিতে পড়েছো। আমি যে এত বড় একটা ভয়ঙ্কর রূপ আমি দেখব, কারণ আগের বারেও যখন বেশিরভাগ সময় ঝড় আমি অতটা ফেস করিনি, আমি বাইরে থাকতাম। তো এই ঝড়ও আমার কাছে মনে হচ্ছে যেন অনেকটাই মানে কী বলবো, ভয়ের। তো এই দেখো আমি মাছ খাচ্ছি, এই তোমরা কিন্তু কেউ লোভ দেবে না, ঠিক আছে? আমি কিন্তু মাছ ছাড়া ভাত খাই না, তোমরা সবাই জানো, তাই তোমাদের একটু দেখিয়ে খেলাম। তো খাওয়া দাওয়ার পর দেখছি বাইরে কিন্তু সেই পরিমাণে ঝড় হচ্ছে, ঝড় কিন্তু একটুও থামেনি। এই দেখো হাওয়া কিন্তু সেই চলছে। আর আমাদের এই ঝড়ে কী হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো সামনে যে আমার বিল্ডিংটা আছে, ওদের জানলার একটা সাইড কিন্তু ভেঙে পড়ে গেছে। এটা কিন্তু আমার দেখে খুব খারাপ লাগছে, মানে ঝড় এতটাই ছিল তীব্র যে জানলাটার ওখানটা ভেঙে পড়ে গেছে। সত্যি তাই, এটাগুলো পাকা বাড়ি, তাহলে ভাবো তো কাঁচা বাড়িগুলোর কী অবস্থা। আমার সবথেকে বেশি ভয় লাগছিলো যে সামনে যে তারগুলো রয়েছে আমার ব্যালকনির কাছে, আমার সবথেকে বেশি ভয় লাগছিলো তারগুলো ছিঁড়ে যদি একটাও ছিটকে আমার গায়ে আসে তাহলে তো আমি শেষ। ওই জন্য আমি বেশিরভাগ সময় ব্যালকনির দরজাটা বন্ধ রেখে দিয়েছি, যাতে বাবা এই তার ফার ছিঁড়ে যেন কোনো একটা অঘটন না ঘটে। আর এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেলো দুমদাম বৃষ্টি, মানে খুব জোরেই বৃষ্টি পড়ছিলো। আর বৃষ্টিও সেরকম শুরু হয়েছে, চারিদিকটা এরকম একটা অন্ধকার টাইপ হয়ে গেছে না। তো আমি তাড়াতাড়ি কী করলাম, একদম বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। তো চলো পরে কথা বলছি। তো বন্ধুরা, আমি কালকে শ্যাম্পু করবো বলে আজকে আমি মাথায় তেল লাগিয়েছি। তো হঠাৎ আজকে তেল লাগিয়ে মাথাটা আঁচড়েছি। তো এমনি কোনো ব্যাপার না, কিন্তু আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। আমি মাথা আঁচড়ানোর সময় মানে কি হয়েছে আমার সাথে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারা
আজকে এতটা পরিমাণে আমার মাথার চুল উঠেছে তোমাদের বিশ্বাস করতে পারবে না। এটা হচ্ছে আমার জাস্ট কটা এক জায়গায় করা চুল, এখনও পুরো ফ্লোরে চুল ছিটিয়ে আছে। কেন জানি না হঠাৎ আমার আজকে মাথায় এত চুল উঠেছে। আমার মনে হচ্ছে এর জন্য কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে কি না, কারণ এরকম পরিমাণে চুল আমার কোনো দিন ওঠেনি। তো যাই হোক, দেখি যদি সেরকম হয় আমি ডাক্তারের সঙ্গে দেখা করবো। মানে যত আমি কাচাচ্ছি তত আমার চুল এক জায়গায় হচ্ছে, আর হঠাৎ করে এত চুল কেন উঠে গেল। তো তোমাদের যদি এই সম্বন্ধে কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হঠাৎ করে কেন এরকম হলো। তো চলো একটু ছাদে যাই, সারাদিন বৃষ্টিতে ঘরে বোর হয়ে গেছি, ছাদে গিয়ে কথা বলছি। তো যাই হোক, মাথা আছড়ে আমি চলে এলাম ছাদে। আর ছাদের কিন্তু একটা সাইডে কীরকম রোদ রয়েছে, আর অন্য সাইড মানে আমাদের এই দিকটা কিন্তু অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে এসছে। দেখো আমি তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, এই দেখো একটা সাইড রোদ আর একটা সাইড অন্ধকার অন্ধকার। বাইরে কিন্তু এখনও ঝোড়ো হাওয়াটা রয়েছে। তো চলো ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো। আর বাইরের এই দৃশ্যটা আমি এনজয় করি। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।